হ্যালো আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এখন চলে এসেছি গোপীনাথপুর গঙ্গা মাতা মন্দিরের সামনে। কারণ এই গঙ্গা মাতা মন্দিরের সামনে একটা বিশাল বড় নদী আছে। তো এই নদীটা তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছি। ঠিক আছে, চলো দেখাতে থাকি তোমাদেরকে এই নদীটা। তো নদীটা দেখতে পাচ্ছ, আমি দূর থেকে ক্যামেরাটা করছি। দূর থেকে তোমাদেরকে দেখে দেখে নিয়ে যাচ্ছি। সামনে অনেক নৌকা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ নদীটা। দেখো, নদীর পাড়েতেই অনেকগুলো নৌকা দাঁড়িয়ে আছে। তোমাদেরকে যে মন্দিরটা ফার্স্টেই দেখালাম, তো ওই মন্দিরটা হচ্ছে গঙ্গা মাতা মন্দির। প্রত্যেক বছর হোলির দিন থেকে মেলা অনুষ্ঠান হয়, তখন অনেক বড় বড় ট্রলার আসে। এখন সব ট্রলার বেরিয়ে গেছে মাছ ধরার জন্য, এখন শুধু জাস্ট পাড়েতে ছোট ছোট নৌকাগুলো দাঁড়িয়ে আছে। তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে রূপনারায়ণ নদী। তো নদীটা তোমাদেরকে ভালো করে দেখা, এটা গঙ্গা মাতা মন্দির। আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছ, আশেপাশের নদীর আশেপাশের পরিবেশটা। তো নদীটা তোমাদের কেমন লেগেছে দেখে তোমরা কিন্তু সবাই কমেন্ট করবে, ঠিক আছে? এটা আছি এখন আমি গোপীনাথপুর গঙ্গা মাতা মন্দিরের সামনে। একটা বিশাল বড় নদী, এটা হচ্ছে রূপনারায়ণ নদী। নদীর পাড়ে অনেক নৌকা দাঁড়িয়ে আছে, সবাই দেখতেই পাচ্ছ। চলো সামনে নিয়ে যাই, সামনে গিয়ে দেখাই নদীটা। তো তোমাদের কার কার নদীটা ভালো লেগেছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে সবাই আমাকে বলবে নদীটা তোমাদের কেমন লেগেছে। নদীটা আরও সুন্দর লাগে যখন সেই মেলা অনুষ্ঠানের সময়। প্রত্যেক বছর গঙ্গা মাতার পূজা হয়, হোলির দিন থেকে মেলাটা শুরু হয়, পূজাটা। তখন তো পুরো এত বড় বড় ট্রলার আসে এখানে, তখন আর তো নদী একদম পিছনে রয়ে যায়, সামনে বড় বড় শুধু ট্রলার দাঁড়িয়ে থাকে। তোমাদেরকে দেখাবো যখন মেলাটা আবার অনুষ্ঠান হবে, তখন ভিডিও তুলে দেখাবো। এখন দেখাই, সামনে গিয়ে দেখাচ্ছি। দূর থেকে এতক্ষণ ক্যামেরা করছিলাম, এখন একটু সামনে নামছি। দেখো সামনে এগুলো বড় বড় শুধু ইট ভাঙা পড়ে আছে নদীর সামনে, একদম এগুলো শুধু ইট ভাঙা পড়ে আছে, আর কিছু না। দেখো নদীটাকে কত সুন্দর লাগছে দেখতে, একদম নিস্তব্ধ সুন্দর নদীর সামনে বড় বড় ইট ভাঙা নৌকা দাঁড়িয়ে আছে, অনেকগুলোই নৌকা আছে। এটা নদীর অপোজিট সাইডের সামনে গঙ্গা মাতা মন্দির। তো তোমাদের নদীটা দেখে কেমন লেগেছে তোমরা কিন্তু সবাই একটু কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট পেলে আমার ভালো লাগে, আরও ভিডিও দিতে উৎসাহ হই, ভিডিও দিতে ভালো লাগে। প্লিজ তোমরা কমেন্ট করবে, কারণ আমি তো বিকালের দিকে এসেছি, তাই সূর্যটা দেখো কত সুন্দর লাগছে। নদীর জলের ওপর যখন সূর্যটা পড়েছে খুব সুন্দর লাগছে দেখতে। দেখছো কত সুন্দর লাগছে সূর্যটাকে যখন জলের ওপর পড়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। জানি না তোমাদের কেমন লাগবে, তো কেমন লাগলে তোমরা একটু সবাই কমেন্ট করে বলে। চলো টাটা।